আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার ওয়েবসাইটের জন্য যে ads.txt এই ফাইলটা সে পাচ্ছে না। এখন এটা সবারই ওয়েবসাইটে যখন অ্যাডসেন্সের সাথে যখন লিঙ্ক করানো হয় তখন এই ads.txt দরকার পড়ে বা প্রয়োজন পড়ে, সেজন্য এটা এখানে নট ফাউন্ড শো করে, এটা দেখিয়ে দিতে হয় বা এই ফাইলটা ওই আপনার ওয়েবসাইটে সেট করতে হয়। তাহলে তারা এটা যখন পাবে তখন এখানে সাকসেস দেখাবে বা ওকে দেখাবে। আর সেজন্য আমার এখানে গেটিং রেডি, এটা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য গেটিং রেডি দেখাচ্ছে, আর হচ্ছে এখানে নট ফাউন্ড দেখাচ্ছে ads.txt। আমরা এখন এই ফাইলটা দেখিয়ে দিব যে এটা আমি আমার ওয়েবসাইটের সাথে অ্যাড করব, তাহলে এটা পরবর্তী 24 ঘন্টার ভিতরে বা 1-2 দিনের ভিতরে সেটা ওরা এখানে শো করবে। আচ্ছা, এটা দেখানোর জন্য প্রথমে আমি গুগলে যাব। গুগলে যে এখানে দেব, এখানে ads.txt ইন্টার দিলে যে ওয়েবসাইটটা আসবে গুগল সাপোর্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গুগলের বিভিন্ন এই ইস্যুটার সম্বন্ধে বিভিন্ন গাইডলাইন আছে, সেটা দেখাবে। এখান থেকে আপনি এই যে নিচে স্ক্রল করেন, দেখেন এখানে এই যে লাইনটা আছে পাবলিশ আইডি, এই যে এখান থেকে এই সোজা একটু কপি করে নেবেন। এটা আমি কপি করে নিচ্ছি, কপি। তারপর আমি এটা নোটপ্যাডে রাখবো। হ্যাঁ, নোটপ্যাডটা সার্চ করি। আচ্ছা, নোটপ্যাড এখানে আসছে, এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করি। আচ্ছা, আমার নোটপ্যাডটা আসলো। এখানে আমি ফাইলটা যে লেখাটুকু সেটা এখানে পাবলিশ করলাম, রাখলাম। রাখার পর এই যে দেখেন আমরা পাবলিশড আইডি 000 দেখাচ্ছে, এটাই আমরা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আপনার অ্যাডসেন্সে যাব। অ্যাডসেন্সে যাওয়ার পরে এই অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এই আমরা অ্যাকাউন্ট ইনফরমেশন, এই যে এখান থেকে পাবলিশ আইডিটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পরে আমি আবার নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে চলে যাই। একটা ছোট করে চলে আসছে, এখানে কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিলাম। এটাই হচ্ছে আমার এই যে ads.txt ফাইল। এই ফাইলটা আমি এখান থেকে এই লাইনটি এটুকু পুরোটা সম্পূর্ণ কপি করে নিব। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে কপি করি, কন্ট্রোল এ দিয়ে পুরোটা ব্লক করে তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব আমার ওয়েবসাইটে। চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পরে আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে রাখি। এখান থেকে আমি প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে আমি এখানে সার্চ লিখবো, সার্চ বারে লিখবো ads.txt ম্যানেজার, ম্যানেজার। এটা লিখলেই আমার সামনে চলে আসবে এই যে add.txt ম্যানেজার। এটাকে ইনস্টল করি। ইনস্টল অ্যাক্টিভেট করার পর আমাদের এখানে এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি কোথায় পাবো? সেটিংয়ে এই যে ads.txt এখানে পাইলাম। এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমার সামনে চলে আসছে। এখন আমি এখানে আমার যেটুকু আমি কপি করছিলাম সেটা আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটা আর এটা তো সেম, এখানে পেস্ট করে দিলাম।
হ্যাঁ এটাই, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে সেভ, এটা সেভ দিয়ে দিবেন। এটা সেভ হয়ে গেছে। এরপরে 24 ঘন্টার ভিতরে বা 72 ঘন্টার ভিতরে আপনার এটা যেখানে নট ফাউন্ড লেখা ছিল আপনার ওয়েবসাইটে এই অ্যাডসেন্সে, সেটা এখানে ওকে দেখাবে। আর হচ্ছে এরপরেও যদি আপনি চেক করতে চান তাহলে এভাবে চেক করতে পারবেন যে আপনার আসলে কি আপনার এটা অ্যাড হয়েছে কিনা। যদি আপনার একটু কনফিউজ থাকে সেটা আপনি চেক করবেন কীভাবে, আমি দেখা দিচ্ছি। এটুকু কপি করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, যাওয়ার পরে এখানে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে লিখবেন, ওর পরে স্ল্যাশ দিয়ে, ওয়েবসাইটের লিঙ্কের পরে স্ল্যাশ দিয়ে ads.txt এটা লিখে এটা দেবেন। এবার দেখেন এখন এইভাবে দেখাচ্ছে, তাহলে মনে করবেন দেখে আপনারা এটা নিয়ে নিছি, কিন্তু সেখানে শো হইতে একটু সময় লাগবে। আপনার এখানে আপনার এই টিএক্সটি ফাইলটা এখানে শো আছে, দেখাচ্ছে যে টিএক্সটি ফাইলটা তারা নিয়ে নিছে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।